হঠাৎ আপনি তৃণমূল ছেড়ে বিজেপিতে কেন এলেন? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমানদের ভুল বুঝাচ্ছেন বিভিন্ন ইস্যুতে, যেমন এসআইআর ইস্যুতে আমাদেরকে বলা হলো যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূলের জেলা সভাপতি নোটিশ জারি করলেন যে আমাদেরকে নাকি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। পরে আমরা লক্ষ্য করলাম, এই কথাটাই আমি বারবার বলে থাকি, মানে আমি যুক্তি দিয়ে বুঝেছি যে 2019 সালে আমার বাবা মারা গেলেন 14ই জুলাই, এবং 2021 সালের 29শে এপ্রিল আমার বাবা ভোট দিলেন। এই যে ভোটার লিস্টের নামটা থেকে গিয়েছে, এই নামটার বাদ দেওয়ার নামই হচ্ছে এসআইআর, অন্য কিচ্ছু না। কাউকে বাংলাদেশে পাঠানো হবে না, কাউকে শ্রীলঙ্কায় পাঠানো হবে না, কাউকে পাকিস্তানে পাঠানো হবে না, কাউকে আফগানিস্তানে পাঠানো হবে না। এটা যেমন বুঝতে পেরেছি। যে সমস্ত মুসলমানরা বিজেপিতে আসতে চায় না, বিজেপিকে ভয় করে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? বিজেপিকে আমাদের জন্ম থেকে ভয় দেখানো হয়। এখন আমি ভিতরে ঢুকে দেখছি ভয়ের কোনো কারবার নেই, ভয়ের কোনো বিষয় নেই। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন এক মুসলিম নেতা। যোগদানের পর তিনি তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন। তার দাবি, মুসলিম সমাজের প্রকৃত উন্নয়নে কোনো কাজ হয়নি, শিক্ষা, চাকরি ও স্বাস্থ্য নিয়ে শুধু প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ভোটের সময় আবেগের রাজনীতি করে মানুষকে ব্যবহার করা হয়েছে। এবার এসআইআর ইস্যুতে মানুষকে ভুল বোঝানো হচ্ছে বলেও অভিযোগ। তিনি বলেন, তথ্য না জেনে ভয় দেখানো হচ্ছে সাধারণ মানুষকে। বিজেপিতে এসে তিনি উন্নয়ন ও স্বচ্ছতার কথা তুলে ধরেন। আগামী দিনে এই বক্তব্য রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি করেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে লিখে জানান আপনার মতামত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।